শনির নক্ষত্র পরিবর্তন এবং তার প্রভাবে ঢাইয়া এবং সাড়ে সাতির কিন্তু একটা ফলের পরিবর্তন হচ্ছে। অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর এই 3 মাসে শনি কিন্তু অবস্থান করবে রাহু নক্ষত্র শতবিষায়। 2024-এর শুরুর দিকে শতবিষার প্রভাব থাকলেও পরবর্তী সময়ে শনি অগ্রসর হওয়ার জন্য শনি কিন্তু প্রবেশ করেছিল বৃহস্পতি নক্ষত্র পূর্ব ভাদ্রপদে, কিন্তু আবার শনি বক্রী হয়ে যাওয়ার জন্য, শনি পশ্চাৎগামী হওয়ার জন্য, একই রাশিতে থাকা সত্ত্বেও শনি কিছুটা পিছিয়ে আসার জন্য পুনরায় কিন্তু শতবিশাকে আবার টাচ করছে। এবং এই যে 3 মাস অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর, এই সময়টা কিন্তু শতবিশার প্রভাবাধীন থাকবে শনি। ফলত ঢাইয়া চলছে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির, সাড়ে সাতি চলছে অবশ্যই কিন্তু মকর রাশি, কুম্ভ রাশি এবং মীন রাশির। এই 5 রাশিকে নিয়েই আমাদের এই আলোচনার ভিডিও, এবং আপনাদের ওপর কী কী প্রভাব পড়বে এই স্বল্প সময় এবং কোন কোন বিষয়গুলো আপনি ভালো বা মন্দ ফল পাবেন, কোন সিদ্ধান্তগুলো ভুল করে ফেললে তার খেসারত কিন্তু পরবর্তী সময় আপনাকে দিতে হবে, সেগুলোই এখানে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। এই ভিডিওর আগে আশা করি আপনারা লগ্নের ভিডিওটা পেয়েছেন। প্রত্যেকটি লগ্ন সাপেক্ষে 12টি লগ্ন সাপেক্ষে আমি কিন্তু আলোচনা করেছি। সেই ভিডিওতে কিন্তু সাড়ে সাতি বা ঢাইয়া নিয়ে কোনো আলোচনা করা হয়নি। এই ভিডিওটায় আমরা কিন্তু সাড়ে সাতি এবং ঢাইয়া নিয়ে আলোকপাত করছি। অবশ্যই ভিডিওর নিচে লিঙ্কটা পেয়ে যাবেন, এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন লগ্নভিত্তিক আলোচনাটা, যারা অন্য লগ্নের ভিডিওটি দেখতে এসছেন। শতবিষায় যে নক্ষত্রে শনি প্রবেশ করছে, এই শতবিষায় কিন্তু বহু গুণ আছে। শত বলতে আমরা 100কে বুঝি, এবং এই 100টা নক্ষত্র নিয়েই কিন্তু একটা নক্ষত্র মণ্ডল হচ্ছে শতবিষা। বহু আলোকবর্ষ দূরে আমাদের অবস্থান করছে পৃথিবী থেকে শতবিষা। তো এই শতবিষার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই, শত অর্থাৎ 100 ভিসা, এখানে কিন্তু হিলার বা 100টা সমস্যার সমাধানকে কিন্তু শতবিষায় আমরা দেখতে পাই। অর্থাৎ শতবিষা নক্ষত্রে যখনই কুম্ভ রাশিতে থাকা শনি আসে, তখন কিন্তু যেটা হয়, মানুষের মধ্যে কিন্তু জ্ঞানের বহিঃপ্রকাশ হয়, জ্ঞান অর্জনের একটা সুবিধাজনক জায়গায় মানুষ থাকেন। বহু বিবিধ জানা শেখা, আপনার যে বিষয়গুলো অজানা সেগুলোর বিষয়ে কিন্তু তথ্য সংগ্রহ করতে পারেন। এবং শনি এবং শতবিষার কানেকশন এখানে কিন্তু সর্বতোভাবে কিন্তু বহু সমস্যাকে কিন্তু এই সময় কিন্তু সমাধানের দিকে নিয়ে যায়। অর্থাৎ হিলিং এবিলিটি কিন্তু এই শতবিষার মধ্যে থাকে। হতে পারে আপনি কোনো প্রেমের সমস্যায় আছেন, হতে পারে আপনি কোনো শারীরিক সমস্যায় আছেন, হতে পারে কোনো মানসিক সমস্যায় আপনি জর্জরিত হয়ে আছেন। তো সেই সময় যখন শনি কিন্তু শতবিষায় এসে উপস্থিত হয়েছে, সেই সমস্যাটাকে বেরিয়ে আসার জন্য, সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এই মুহূর্তেই পদক্ষেপ নেওয়া উচিত বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যাদের ঢাইয়া এবং সাড়ে সাতি চলছে, তাদের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, যে কোনো পদক্ষেপ আপনাকে কিন্তু খুব ভেবেচিন্তে নিতে হবে। বর্তমানে শনি বক্রী হয়ে আছে। আমি শনি বক্রী এবং 2024-25-এর যে তার প্রভাব সাড়ে সাতি আর ঢাইয়ার আলোচনা করেছিলাম, কিন্তু শনি বক্রী হয়ে যাওয়ার জন্য এই সময় সাড়ে সাতির প্রভাবটা কম আছে, শনি নক্ষত্র পরিবর্তন করেছে। ফলত আপনাদের কিন্তু সমস্যার সমাধানের উদ্দেশ্যে এটা কিন্তু পারফেক্ট এবং প্রপার টাইম বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এবং যার যা সমস্যা চলছে, সেটা কর্কট রাশি বা বৃশ্চিক রাশির হোক, বা মকর, কুম্ভ বা মীন রাশির হোক, তাদের ক্ষেত্রে কিন্তু প্রপার এই সমস্যাটাকে একদম উপড়ে ফেলার জন্য এই সমস্যাটার ক্ষেত্রে এই টাইমটা কিন্তু খুবই আইডিয়াল। অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস। কি করবেন না করবেন সেটা আমি রাশির আলোচনা শুরু করব, কিন্তু এটুকু বলে রাখছি, জেনারেলি আপনার যে প্রবলেমটা চলছে সেটা অবশ্যই সাড়ে সাতিতে ম্যাক্সিমামই প্রবলেম মানুষের কিছুটা মানসিক এবং শারীরিক চলে। ম্যাক্সিমামটাই আমি মানসিক, কিছুটা বললে ভুল হবে, বেশিরভাগটাই মানসিক স্তরে তলে। আপনি কোনো বন্ধনে আটকে গেছেন, আপনি কোনো জায়গা থেকে নিজেকে সরিয়ে আনতে পারছেন না, কোনো জায়গায় এমন বিষয়ে আপনি পদক্ষেপ নিয়েছেন যেখানে কিন্তু এগোতেও আপনার ভয় লাগছে, পেছোতেও ভয় লাগছে, এই যে বিষয়গুলো, প্লাস শারীরিক কিছু ইস্যু আছে। তো এই বিষয়গুলোই কিন্তু সাড়ে সাতিতে সবথেকে বেশি একটা হার্ড লাইফের মধ্যে নিয়ে যায়, এবং সাড়ে সাতিতে মানুষ ক্রমাগত ভুল পদক্ষেপ করতেই থাকে, ফলত সে অন্ধকারের দিকে এগিয়ে যায়। কিন্তু এখন এমন একটা সময়ের মধ্যে আপনারা এসে উপস্থিত হয়েছেন, এই 3 মাস, যেখানে শনি বক্রী অর্থাৎ সাড়ে সাতির প্রভাব কিছুটা ক্ষীণ হয়ে আছে এবং শতবিষা নক্ষত্র এসে উপস্থিত। এই সময়টাই হচ্ছে সেই সময় যে প্রবলেমে আপনি ভুগছেন, সেই ওরিয়েন্টেড এক্সপার্ট ওপিনিয়ন নিন। ধরুন আপনি কোনো সম্পর্কের সমস্যায় ভুগছেন, আপনার উচিত অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া। কোনো মেন্টালি কোনো সমস্যায় ভুগছেন, সেখানে অ্যাস্ট্রোলজার প্লাস কাউন্সেলিং বা মনোবিদের পরামর্শ নেওয়া। এখানে কোনো হেলথ ইস্যু আছে, সেখানে আপনার দশান্তর দশা চেক করেন এবং প্রপার ডাক্তারি বাবুর গাইডেন্স নেওয়া, প্রপার মেডিকেল ট্রিটমেন্ট নেওয়া, এগুলো করা উচিত। আমি জাস্ট কয়েকটা উদাহরণ দিলাম। এটা হচ্ছে সেই সময়। এই সময়টাকে যদি আপনি কাজে না লাগাতে পারেন, শনি কিন্তু আবার শক্তিশালী হবে। অবশ্যই নভেম্বরে শনি কিন্তু বক্রী খুলবে, ফলত এই শতবিষায় অবশ্যই ডিসেম্বরেও থাকবে। এই সময়টা কিন্তু আপনি কাজে লাগান। এবার আমরা আলোচনা করছি মূল আলোচনার প্রেক্ষাপট। আমি কিন্তু প্রথমে কর্কট রাশি, তারপর
তারপর বৃশ্চিক রাশি, তারপর মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, এইভাবে 5টা রাশি এই ভিডিওতে বলে দেবো। আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আর যারা অন্যান্য লগ্নের রাশির জাতক জাতিকারা এসছেন ভিডিওটি শুনতে, অন্য রাশি ধরুন মেষ রাশি, মিথুন রাশি, তুলা রাশি ইত্যাদি, তারা অবশ্যই আমাদের যে আগের ভিডিওটা পাবলিশ হয়েছে সেই ভিডিওতে চলে যান, সমস্ত বিষয়টা শনি রাহুর কম্বিনেশনে জানতে পারবেন। আপনারা যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। প্রয়োজন বা সমস্যা এই নাম্বারে নির্দ্বিধায় কল করতে পারেন। কল করে বুকিং করে আমাদের সঙ্গে অনফোন টেলিফোনিক কনভারসেশন আপনি কিন্তু সেরে ফেলতে পারেন। দীর্ঘ এবং বিস্তারিত আলোচনা, সময় সাপেক্ষ আলোচনা, চাইলে চেম্বারে আসতে পারেন, কোনো প্রবলেম নেই। সব ক্ষেত্রেই কিন্তু বিস্তারিত, দীর্ঘ এবং গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি পাবেন, আর যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। অবশ্যই এটা আপনার ইচ্ছে, আপনি কোনটা নেবেন, এবং অবশ্যই এখানে কিন্তু ডিটেল আলোচনা পাবেন। ভিডিওটি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। ফেসবুক গ্রুপ, ইনস্টাগ্রাম প্রোফাইলকে ফলো করতে ভুলবেন না। এর একটাই কারণ, যাতে আপনার আর আমার যোগাযোগটা বজায় থাকে, আর সম্পূর্ণ পরিষেবাগুলো নিঃশুল্ক। শুরু করছি আলোচনা। একটু লাইক এবং শেয়ার করে দেবেন, বহু মানুষ জানতে চান, তাদের কাছে ভিডিওটি আপনার হাত ধরে যাতে পৌঁছে যায়। মতামতটি অবশ্যই জানাবেন। শনির রাহু নক্ষত্রে প্রবেশের জন্য কর্কট রাশির যে ঢাইয়ার ফল ছিল তার মধ্যে বেশ কিছু পরিবর্তন আসছে। দেখুন, কর্কট রাশি বৃহস্পতি একাদশস্থ প্রভাব পাওয়ার জন্য রাশির ক্ষেত্রে বেশ কিছু সুবিধাজনক জায়গা আসছিল, কিন্তু এবারে নবমস্থ রাহু কিন্তু ঢাইয়ার প্রভাবকে এখানে কিন্তু প্রভাবিত করবে, এবং নবম হচ্ছে আমাদের পরিস্থিতি বা ভাগ্য। তো এক্ষেত্রে আমার মনে হয় সামনের কয়েকটা দিন কর্কট রাশির ক্ষেত্রে এই 1.5-2 মাসের যে সময়টা কিছুটা কিন্তু তাদের ক্ষেত্রে একটু অস্থিরতাপূর্ণ হতে চলেছে। কর্কট রাশির ক্ষেত্রে সবথেকে বড় কথা, তাদের মনের ওপর বা মন মানসিকতার ওপর একটা ভারী প্রভাব পড়বে এই রাহুর কানেকশানে, এবং তারা অল্পেতে একটু অসন্তোষ, অল্পেতে অস্থির হয়ে পড়া, এই ধরনের টেন্ডেন্সির মধ্যে পড়তে পারে। যে আপনি বিষয়গুলোর মধ্যে এগোতে চাইছেন সেখানে কিন্তু আপনাকে আরও বাড়তি এফোর্ট দিতে হবে। সেটা আপনার যে কোনো ইচ্ছে হতে পারে। আপনার ভাগ্য অনুপাতে আপনি বর্তমানে কোনো সম্পর্কের দিকে এগোতে পারেন, কোনো কর্মের প্রয়াস করতে পারেন, কোনো ব্যবসায়িক প্রয়াস করতে পারেন, কিন্তু এখানে রাহুর প্রভাব নবমস্থ হওয়ার জন্য আপনি যেটা যেভাবে চাইছেন সেটা কিন্তু সেভাবে নাও হতে পারে। এখানে কিন্তু তার জন্য বা সেই বিষয়টাকে অ্যাচিভ করার জন্য, পাওয়ার জন্য আপনাকে কিন্তু বাড়তি প্রয়াস আরও কিন্তু করতে হবে। খেয়াল রাখতে হবে কর্কট রাশির ক্ষেত্রে যে কোনো পার্টনারশিপে এগোবার আগে খুব ভাবনা চিন্তা করে প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এগোতে হবে, এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু বিষয় কিন্তু নিজেদের মধ্যে কিছু ক্ষেত্রে মত পার্থক্যের একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে। কর্কট রাশির ক্ষেত্রে এটা নয় যে সব কিছু নেগেটিভে যাবে, কেন শনি সক্ষেত্রী আছে। শনি সক্ষেত্রী থাকার জন্য ব্যবসা এবং দাম্পত্যের জায়গাটা এখনও অবধি পজিটিভ, কিন্তু যেহেতু অষ্টম ঘরকে কানেকশান করে নবমে কানেকশান দিচ্ছে, তো সেখানে পরিবর্তনের আবহ কিন্তু সৃষ্টি হচ্ছে। স্পেশালি দাম্পত্য মামলা, বৈবাহিক মামলা, এই ধরনের মামলাগুলোর ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে আরও সচেতন, সতর্ক এবং চোখ কান খোলা রাখা প্রয়োজন। তবে গবেষণা, রিসার্চ, উচ্চশিক্ষা এই ধরনের বিষয়গুলোতে সহায়তা করবে এখানে কিন্তু শতবিশা নক্ষত্রের প্রভাব। কিন্তু যে বিষয়টায় বৃহস্পতি বেনিফিট আপনাকে দিচ্ছিল, একাদশে বৃহস্পতি অবস্থানের জন্য, শনি তথা বক্রি হওয়ার জন্য যে বিষয়টা একটু ছাড় পাচ্ছিলেন বলতে পারেন, ঢাইয়ার প্রভাবে কিছুটা রাহুর প্রভাব আসার জন্য কিছু ক্ষেত্রে আপনার কিন্তু সিচুয়েশান একটু কমপ্রেস হবে। তবে এটুকু বলবো, রাহু কিন্তু চিরকালীন কোনো ক্ষেত্রে বাধা দেয় না। সাময়িক বাধা থাকলেও আপনার প্রচেষ্টা দ্বারা তা ওভারকাম করা অবশ্যই কিন্তু সম্ভব। তবে এটা খেয়াল রাখতে হবে গুরুজনদের স্বাস্থ্য বা ইত্যাদি ক্ষেত্রে সাময়িক একটু সতর্ক থাকা দরকার। তো এই মেনলি রাশিগত প্রভাবটা পড়বে, যেটা আমি আলাদা করে জানালাম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আগেই আমি বলেছি যে শনি বক্রি হয়ে যাওয়ার জন্য কিছুটা সুবিধাজনক জায়গায় আপনারা আছেন, এবং এই সময় কিন্তু আপনার যে সংশোধনগুলো করা উচিত সেগুলো কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে প্রযোজ্য। তবে শনি এবং রাহুর যে কম্বিনেশনটা এখন শুরু হচ্ছে সেটা কিন্তু ঢাইয়ার প্রভাবে একটা বড় চেঞ্জ বা পরিবর্তন আনতে চলেছে। যে ঢাইয়ার পরিস্থিতিগুলো এই মুহূর্তে আপনার চলছে তার মধ্যে কিন্তু রাহু নক্ষত্রের প্রভাব আসার জন্য বিশেষত আপনার ব্যক্তিগত জীবন, আপনার গৃহ বিষয় এবং আপনার একান্ত কোনো বিষয়ে যদি ইচ্ছা বা শখ থাকে সেই বিষয়গুলো রাহু কিন্তু এবারে অ্যাচিভ করতে সাহায্য করবে। অবশ্যই রাহু কিন্তু আপনার গৃহ সংক্রান্ত বিষয় যদি আপনি কিছু পরিবর্তন করতে চান, বাড়ি কোনো বিষয় আপনি সেল করতে চান, গাড়ি কিনতে চান, গ্যাজেটস ইত্যাদি কিছু কিনতে চান, সেই দিকে কিন্তু রাহু আপনার মনের গতিকে কিন্তু নিয়ে যাবে। যেহেতু বৃশ্চিক রাশি অর্থাৎ রাশির ক্ষেত্রে ঢাইয়া চলছে, মানসিক প্রভাবে অনেকের ক্ষেত্রে যদি আপনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো কিছু পাওয়া সম্ভব না হয়, ধরুন এমন একটা কিছু আপনি চাইছেন যেটা আপনার দশা বর্তমানে পারমিট করছে না, এই রাহু কি করবে, বৃহস্পতির প্রভাবে কি হচ্ছিল যেটা আপনি পাচ্ছেন না সেটা ধৈর্য ধরছেন, ঠিক আছে আমি কিছুদিন পর এটা আবার চেষ্টা করব, সেটা হতে পারে। কিন্তু এখানে রাহু কি করবে, যে বিষয়গুলো না পাওয়া আছে সেগুলো আপনার মধ্যে একটা নিদারুণ অস্থিরতা সৃষ্টি করবে, এবং মনে কিন্তু চিন্তা থাকলে সেটা কিন্তু চিন্তাটা আরও বৃদ্ধি করবে। আপনার ভয়ে থাকতে পারে, আপনার মনে
কোনো ভীতি থাকতে পারে, কোনো বিষয় নিয়ে চিন্তা, টেনশান এগুলো থাকতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু রাহুর নক্ষত্রে আপনি যদি সেগুলোকে ওভারকাম এখনই না করতে পারেন, তার মধ্যে একটা বিস্তর চিন্তা কিন্তু বৃদ্ধি করবে। এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। পরিবারের সদস্যদের ক্ষেত্রে এখানে যে একাত্মবোধ বৃহস্পতির দ্বারা একটা সংগঠিত হচ্ছিল, সেখানে রাহুর প্রভাব কিছুটা থাকার জন্য সদস্যদের মধ্যে কিছু পয়েন্টে কিছু জায়গায় মতপার্থক্য আসতে পারে। এটাও আমরা এখানে ঢাইয়ার ক্ষেত্রে বা ঢাইয়ার প্রভাবে দেখতে পাচ্ছি। তবে এখানে আপনার ক্ষেত্রে কিছু জায়গায় জন্মস্থান থেকে দূরযাত্রার যোগকে কিন্তু রাহু এখানে ত্বরান্বিত করবে। সেটা কর্মসূত্রে হোক, পড়াশোনার জন্য হোক, বেড়াতে যাওয়ার জন্য বা অন্যান্য যে কোনো ব্যক্তিগত কাজও হতে পারে। সেই সমস্ত কাজে কিন্তু এই যোগকে রাহু কিন্তু ত্বরান্বিত করবে। এবং এখানে আপনি যেহেতু শনি রাহুর কম্বিনেশনের মধ্যে আছেন, নানা বিষয়ে কিন্তু শিক্ষাগত একটা যোগাযোগ, পড়াশোনার ক্ষেত্রে নতুন কিছু করা, নতুন কিছু শেখা, শিক্ষাগত যোগাযোগগুলো কিন্তু রাহু আনবে। এখানে কিন্তু আপনার বা রিলেশনশিপের ক্ষেত্রেও কিছু পুরনো বিষয় কিন্তু সংযোজিত হবে। সেটা ভালোর জন্য হতে পারে, আবার সেটা মন্দর জন্য হতে পারে। ডিপেন্ড করছে আপনার জন্মছকে প্রেমের অধিপতি কী পজিশানে আছে। কিন্তু প্রেমের ক্ষেত্রে পুরনো কিছু বিষয়, পুরনো কিছু আপনার ভালো বা মন্দ বিষয় প্রেমের ক্ষেত্রে এই মুহূর্তে আদান প্রদান হতে পারে। তবে এটা আমি অবশ্যই বলবো, এখানে শনি, বকরি এবং বৃহস্পতির নক্ষত্রে আপনি গৃহগত ক্ষেত্রে বা বাড়ির মধ্যে যে একটা কমফোর্টেবল জায়গায় ছিলেন, বা আপনি ধরুন অফিস কাছারি থেকেও বাড়িতে একটা ওয়ার্ক ফ্রম হোম কাজ করছিলেন, বা একটা কাজের জায়গা বা বাড়ির সঙ্গে একটা সন্তুলন রাখছিলেন, রাহুর নক্ষত্র কিন্তু আপনাকে ব্যস্ততার মধ্যে নিয়ে যাবে। কিছুটা মানসিক ব্যস্ততা, মানসিকভাবে আপনি এটা নয় ওটা, যার পর ওটা কী করবেন সেইটা নিয়ে একটু ব্যস্ত হয়ে থাকবেন। কিন্তু যারা খুব চিন্তাশীল হবেন, যারা একটু ভেবে চিন্তে কাজ করবেন, তাদের ক্ষেত্রে এটা কিন্তু ততটা নেগেটিভ ফল দেবে না। কিন্তু সাধারণভাবে যারা এই বিষয়গুলো নিয়ে একটা ব্যালেন্স করতে পারবেন না, মানে আপনার গৃহ এবং কর্ম, তাদের মধ্যে কিছুটা এই জায়গাটা একটা অস্থিরতাপূর্ণ দেখা যাবে। অর্থাৎ আপনার যে চতুর্থ হচ্ছে আমাদের মন মানসিকতা, কমফোর্টেবল জোন, এই কমফোর্টেবল জোনটা বা আরামদায়ক যে জীবনটা, সেই জায়গাটা একটু কিন্তু এখানে রাহুর দ্বারা ঘর্ষণ হতে চলেছে। এটাও কিন্তু আপনাদের ঢাইয়ার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো এই পয়েন্টগুলি আপনাদের বর্তমানে খেয়াল রাখতে হবে। এবং ঢাইয়ার যে ভিডিওটি আমি আপডেট দিয়েছি কোন কোন বিষয়গুলো সংশোধন করবে সেটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। মকর রাশির ক্ষেত্রে এই শনি এবং রাহুর যে সংযোগ, এটা কিন্তু 7.5 ওপর একটা দারুণ প্রভাব ফেলতে চলেছে। দেখুন, এই 7.5 যে সংযোগটা, রাহুর সংযোগটা, এটা কিন্তু বছরের শুরুতে ছিল। তারপরে আবার শনি বৃহস্পতির নক্ষত্রে আসে, এখন কিন্তু শনি বকরি হয়ে যাওয়ার জন্য আবার রাহুর কানেকশানে এসেছে। তো প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে, সবথেকে বড় কথা, মকরের এই সময় রাশির ক্ষেত্রে ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু সবথেকে বেশি তাদের নজর রাখা প্রয়োজন। অবশ্যই এখানে কিন্তু অর্থাগমনের যোগ এবং আটকে থাকা অর্থ প্রাপ্তির যোগ থাকছে। কিন্তু এটাও ঠিক কথা, শনি বকরি এবং রাহুর কম্বিনেশনে থাকার জন্য আপনার ক্ষেত্রে ভুল খরচ হওয়ার একটা সম্ভাবনা এই রাশিগত ক্ষেত্রে চলে আসছে। এবং ফিনান্সিয়াল প্ল্যানিংয়ের জায়গায় আপনার কিছু ভুল হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। রাহু কী করে? রাহু কিন্তু অতিরিক্ত সাহস দেয়, রাহু কিন্তু উদ্যমী করে, রাহু কিন্তু রিস্ক নেওয়ার একটা আপনাকে অপরচুনিটি দেয়। কিন্তু শনি যেহেতু বকরি হয়ে আছে, রাহুর যে রিস্ক নেওয়ার যে বিষয়টা, রাহু যে আপনাকে একটা তাৎক্ষণিক ডিসিশনের মধ্যে নিয়ে যাবে, সেখানে কিন্তু ফিনান্সিয়াল জায়গাটা আপনাকে কিন্তু বর্তমানে ভেবেচিন্তে এগোতে হবে। বিশেষত আপনাদের মকর রাশি যাদের এবং যারা ফাটকা বা ইত্যাদিতে ইনভেস্ট করে থাকেন, তাদের ক্ষেত্রে খুব সাবধানতা মেনটেন করতে হবে। রাহু এবং শনির যে কম্বিনেশনটা 7.5 হলো, এটা মনের ভেতর আপনার কিন্তু একটা গতিশীল জায়গায় নিয়ে আসবে। বৃহস্পতি কী করছিল? বৃহস্পতি কিন্তু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেওয়ার দিকে নিয়ে যাচ্ছিল। এবারে রাহুর যে কানেকশান, রাহু কী করবে? আপনাকে দ্রুততা আনার একটা মানসিকভাবে চেষ্টা করবে। এবং যেহেতু শনি বকরি হয়ে আছে, এই তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু আপনি ফ্যামিলি, ফিনান্সিয়াল এবং আপনার ব্যক্তিগত বিষয়ে কিছু ডিসিশানে ভুল করে ফেলতে পারেন। আমি বলবো, রাহুর প্রভাবে যদি কোনো স্কোপ, অপরচুনিটি, সুযোগ আসতে পারে, সেটা অ্যাভেল করুন, কিন্তু স্থির চিত্তে ভেবে চিন্তে অ্যাভেল করুন। আজ হঠাৎ করে সকালে একটা অপরচুনিটি আসছে, এক্ষুনি ডিসিশান নিতে হবে, তার মধ্যে কিন্তু ভুলচুক, ভুল ত্রুটি থাকতে পারে যে কোনো বিষয়, বিশেষত যে বিষয়গুলো আমি বিশেষভাবে বললাম। এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। শনি এবং রাহুর কম্বিনেশান এখানে কিন্তু আপনাকে একাধিক জায়গায় ভ্রমণ করাতে পারে। সেটা হচ্ছে চাকরি হোক, আপনার ব্যবসা হোক, বেড়াতে যাওয়ার হোক, পুজোর ছুটি কাটানো হোক, এই জাতীয় ভ্রমণের মধ্যে কিন্তু আপনাকে নিয়ে যেতে পারে। সেটা অবশ্যই একটা সুখকর বিষয়, কিন্তু একটা ভ্রমণের যোগাযোগ আসতে পারে। আপনার কথার কিন্তু মূল্য বা কথার মধ্যে আপনার ম্যাজিক্যাল পাওয়ার এখানে কিন্তু রাহু আনবে। কিন্তু তার সঙ্গে শনি এবং রাহুর কম্বিনেশন আপনাকে কিন্তু মিথ্যা কথা বললে আপনাকে কিন্তু ফ্যাসাদেও পড়তে হতে পারে। এই জায়গাটা খেয়াল রাখবেন। যাদের রাহু কোনোভাবে বছরের শুরুতে নেগেটিভ ফল দিয়েছিল, সেটা আপনারা বলতে পারবেন আপনার শনি রাহু কতটা নেগেটিভ ফল দিয়েছিল। এই বছরের শুরুর কথা বলছি, তাদের ক্ষেত্রে নতুন করে কিছু ফ্যামিলি রিলেটেড কিছু সমস্যা, ডিস্টারবেন্স, এই বিষয়গুলো আসার সম্ভাবনা রয়েছে। এই বিষয়টায় অবশ্যই আপনাদের কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। আপনাদের মধ্যে
বিশেষত রাশির ক্ষেত্রে যে রাহুর প্রভাব সেটা কিন্তু আপনার পড়াশোনা, নতুন কিছু জানা শেখা এগুলোকে উদ্যোগী করবে, কিন্তু লাইফস্টাইলটা কিছুটা কিন্তু চেঞ্জ করতে পারে। আপনার যে রুটিন মাফিক লাইফস্টাইল বা একটা সাত্ত্বিক জীবন, তার মধ্যে রাহু কিন্তু কিছুটা একটু ওলটপালট করবে। তো আপনার লাইফস্টাইলটাকে অবশ্যই কিন্তু সঠিক ওয়েতে নিয়ে যাওয়া উচিত বলে আমার মনে হয়, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন। তবে আমি এটা বলবো, আপনাদের যে ঢাইয়ার প্রভাব চলছে তার মধ্যে এখন অবধি যেহেতু শনি বকরি আছে, ফিনান্সিয়াল জায়গাটা বাদ দিলে বাকি জায়গাটা আপনার কিন্তু গতিশীল এবং লাইফে কিছু পজিটিভ থাকবে। কিন্তু বৃহস্পতির যে প্রভাব থেকে রাহুর প্রভাবে আসাটা, এটা মাথায় রাখবেন। আপনার ক্ষেত্রে তাৎক্ষণিক কিছু লাভ দিলেও সুদূর কোনো প্ল্যানিং বা একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু অতিরিক্ত ভাবনা চিন্তা করেই পা বাড়াতে হবে, এটাই হচ্ছে মূল বিষয়। তবে এখানে আমি 7.5 ক্ষেত্রে চলাকালীনই বলবো, যে কোনো ক্ষেত্রে কিন্তু এই সময় রাহুর যেহেতু তৃতীয়স্থ শক্তিশালী প্রভাব আছে, নতুন কিছু দিক আপনার লাইফে খুলতে পারে, নতুন কিছু অপরচুনিটি, কোনো জব অফার, কোনো বন্ধু সার্কেল বাড়া, নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ হওয়া। এই সময় দেখবেন একাধিক ব্যক্তি বা নতুন ব্যক্তি বা পূর্বজন্মের কোনো ব্যক্তি আপনার সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ হচ্ছে, যোগাযোগ বাড়ছে। আপনার মাস স্কিল বা আপনার বন্ধু সংস্পর্শ, আপনার কাস্টমার ক্লায়েন্ট বেস, আপনার সাবস্ক্রাইবার ফ্রেন্ড বেস, এগুলো কিন্তু বাড়তে শুরু করছে। এটা কিন্তু আপনাদের উপর একটা জোরালো প্রভাব পড়তে চলেছে। আপনারা আরও জানতে অবশ্যই আমাদের দৈনিক রাশিফল এবং 7.5 মূল ভিডিওটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভ রাশিতেই শনি প্রবেশ করেছে এবং অবশ্যই সেখানে কিন্তু শনি দীর্ঘ সময় অবস্থানও করছে। আপনাদের 7.5 অবশ্যই কিন্তু মধ্যভাগ চলছে, এর মধ্যে আপনারা রাহুর নক্ষত্রে বেশ কিছুটা সময় অতিবাহিত করেছিলেন, তারপরে শনি বকরি হয়ে গেছে এবং বকরি হয়ে বৃহস্পতি নক্ষত্রে আগেই প্রবেশ করেছিল, তারপরে বকরি হয়ে শনি কিন্তু আবার রাহুর নক্ষত্রে প্রভাবাধীন। দেখুন, এই বছরের শুরুর দিকটা যেরকম ফল পেয়েছিলেন কিছুটা তার অনুরূপ থাকবে। তবে আমি বলবো, যাদের জন্ম নক্ষত্র শতভিসা তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু একটু হলেও 7.5 প্রভাব কিন্তু আবার বাড়বে, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। যাদের জন্ম নক্ষত্র শতভিসা তাদের ক্ষেত্রে এই মাস দুয়েক যাবৎ কিছুটা কিন্তু শতভিসার প্রভাব কিন্তু বেশি থাকবে, এটা কিন্তু আপনাদের একটু খেয়াল রাখতে হবে। তবে জেনারেলি আমি যদি দেখি শনির ক্ষেত্রে রাহুর যে নক্ষত্রে শনির পরিবর্তন, এটা কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে একটা গতিশীলতার মধ্যে নিয়ে আসবে। বৃহস্পতি নক্ষত্র একাদশপতি, বৃহস্পতি নক্ষত্র অনেক বেনিফিট দিচ্ছিল, বৃহস্পতি নক্ষত্র অনেক সুবিধা দিচ্ছিল, কিন্তু 7.5 মধ্যে এবারে রাহুর নক্ষত্র কী দেবে, আপনাকে একটু গতিশীল করবে। যে বিষয়গুলো আপনি ভাবছিলেন এগোবো না পেছোবো, যে বিষয়গুলো ভাবছিলেন আজ থাক কাল হবে, সেগুলোর মধ্যে কিন্তু আপনি অনেকটাই অ্যাক্টিভ হয়ে পড়বেন। আর এই জায়গাটা থেকেই কিন্তু কিছু সমস্যার উদ্ভব হতে পারে, কারণ বর্তমানে শনি কিন্তু আপনাদের রাশিতে বকরি। ফলত আপনার ক্ষেত্রে কোনো নতুন কাজে হাত দেওয়ার ক্ষেত্রে, নতুন কিছু বিষয় শুরু করার ক্ষেত্রে হচ্ছে না বলে আপনি ধুম করে ঝাঁপিয়ে পড়লেন, এটা করবেন না। ধুম করে চাকরি চেঞ্জ করলেন, হঠাৎ করে ব্যবসায় কিছু পরিবর্তন ঘটালেন, এটা করতে পারেন, কিন্তু জন্মছক বিচার করিয়ে প্রপার দশা দেখে কিন্তু করা উচিত। যারা ইনস্ট্যান্ট ডিসিশন নেবেন রাহুর নক্ষত্রের প্রভাবে, যেটা রাহু আপনাকে দিয়ে করাতে চাইছে, সেখানে কিন্তু ভুল ভ্রান্তি সমস্যা কিন্তু লুকিয়ে থাকবে। রাহু জেনারেলি আপনাকে অবশ্যই কিন্তু অ্যাক্টিভ করবে, মানসিকভাবে অনেকটা অ্যাক্টিভ করবে। লগ্ন অবশ্যই আমাদের শরীরকে দেখে এবং রাশির ক্ষেত্রে আমাদের মনকে দেখা হয়। মানসিকভাবে আপনি অনেকটা অ্যাক্টিভ হবেন, কিন্তু মানসিকভাবে যে বিষয়গুলো স্থির ছিলেন সেগুলোতে এখন অস্থির হয়ে পড়বেন, এটা কিন্তু সবার আগে আপনাদের খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় কি, রাহু কিন্তু আপনাকে কিন্তু এই সময় নলেজ গ্যাদার করতে সাহায্য করবে, কারণ শতভিসার গুণ নিয়ে আমি শুরুতেই বললাম যে এখানে 100 রকমের মানে 100 রকমের কিন্তু গুণ আপনার ভেতরে আসতে পারে। বহু বিবিধ ক্ষেত্রে কিন্তু আপনাকে একাধিক নলেজ গ্যাদার করতে এখানে রাহু সাহায্য করবে। এবং অবশ্যই আমি এটুকু বলবো, যারা খুব অলস হয়ে পড়েছিলেন এই শনি বকরি হওয়ার পর, 7.5 বৃহস্পতি নক্ষত্র আসার পর একটা গতানুগতিক জীবন চলছে তো চলছে, তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু অনেকটা বেনিফিট হবে। এখানে কিন্তু রাহু কিন্তু আপনাকে উদ্যোগী করবে, অ্যাক্টিভ করবে। এখনও তো শনি বকরি থাকবে নভেম্বরের শেষ অবধি, ফলত এই সময়ের মধ্যে রাহু নক্ষত্রের প্রভাব উদ্যোগী করবে। কিন্তু যেটা খেয়াল রাখতে হবে রাশির ক্ষেত্রে, ফিনান্সিয়াল প্ল্যানিংগুলোর ক্ষেত্রে অযাচিত খরচের বিষয়টা নিয়ন্ত্রণে রাখবেন। ভাগ্য নির্ভর ইনকামগুলোর উপর বেশি ভরসা এই সময় করবেন না, এবং ফ্যামিলি রিলেটেড বিষয়গুলো আপনাকে একটু গুরুত্ব দিতে হবে। ফ্যামিলির সদস্যদের বিষয়, তাদের কারো হেলথ ইস্যু চললে তাদের বিষয়, তাদের সঙ্গে মতপার্থক্য চলে সেটা একটু মানিয়ে নেওয়া, এবং কথা বলা, বাক্য, এবং সবথেকে বড় কথা শনি এখানে দ্বাদশের অধিপতি। আপনার মনের ভেতর ঘুমের মধ্যে চিন্তা আসছে, ঘুমোতে ঘুমোতে মানে একটা দুশ্চিন্তার কারণে বা কী হবে সেইটা ভেবে আপনি আজকের ঘুমটা নষ্ট করছেন, এই ধরনের বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। তো মনের যে চিন্তা স্রোত, যেহেতু রাশি আমাদের মন,
তো এই মনের যে চিন্তার স্রোত সেটা কিন্তু অযাচিত কারণে বাড়তে পারে, যেটা এখন না ভাবলেও চলবে সেরকম ধরনের চিন্তাগুলো মনে আসতে পারে। তবে নতুন করে দূরযাত্রা, বিদেশ যাত্রা এগুলোর সংযোগ কিন্তু এই শনি রাহুর সংযোগে কিন্তু তৈরি হতে পারে। খালি আমার একটাই এখানে কথা বলার ক্ষেত্রে ট্যাগলাইন, সেটা হচ্ছে মেপে ঝুপে সিদ্ধান্ত নিন। অপরচুনিটি রাহুর নক্ষত্র অবশ্যই দেবে। অর্থনৈতিকভাবে কিছুটা কিন্তু খরচ প্রবণতা এই সময় কিন্তু বাড়তে পারে। তো আরও জানতে আপনারা অবশ্যই মূল 7:30 যে ভিডিওটি আপডেট দিয়েছে দেখে নেবেন এবং সঙ্গে আজকে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল অক্টোবর দেখে যাবেন। সমস্যার নাম্বার দেওয়া আছে, বুকিং করে যোগাযোগ করতে পারেন। মীন রাশির ক্ষেত্রে শনির রাহু নক্ষত্রে প্রবেশ করাটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মীন রাশির ক্ষেত্রে রাশিতেই বর্তমানে রাহু অবস্থান করছে এবং সেই রাহু নক্ষত্রেই শনি কিন্তু দ্বাদশে সংযোগ করছে এবং আপনারা 7.5 অবশ্যই এমন একটি পর্যায়ের মধ্যে প্রবেশ করতে চলেছেন যেখানে কিন্তু 7.5 একটা মারাত্মক প্রভাব, যেটা আমরা বলি 7.5 সবথেকে কঠিন সময়, সেটা কিন্তু আগামী বছর থেকে শুরু হতে চলেছে। তো এরকম অবস্থায় রাহু নক্ষত্রে শনির যে আশাটা সেটা কি প্রভাব ফেলতে পারে, দেখুন এটা স্বল্প সময়ে হলেও এটা অনেক কিছু শিক্ষণীয় বিষয় আপনাকে কিন্তু জানিয়ে দিয়ে যাবে, যেটা আপনাদের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে এই বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে। প্রথমেই শনি বৃহস্পতির নক্ষত্রে একটা সংযোগে ছিল, যেখানে শনি কিন্তু অনেকটা উদ্যোগী ছিল, শনি কিন্তু অনেকটা পজিটিভ ভাইব্রেশনে ছিল এবং এখানে শনি কিন্তু আপনার জ্ঞান, বুদ্ধি, বিকাশ এগুলোকে সহায়তা করছিল। যখনই রাহু এবং শনির একটা কম্বিনেশন তৈরি হলো, তখন রাহু যেহেতু আপনাদের রাশিতেই বিরাজ করছে, সবার আগে কিন্তু আপনাদের চিন্তাধারার ভেতরে একটা বড় পরিবর্তন আসবে এবং শনি একাদশ এবং দ্বাদশকে কানেকশান করা এবং রাহুকে আপনার রাশিতে কানেকশান করার জন্য মানসিক স্তরে আপনি কিন্তু এই সময় অনেকটা ঝুঁকি নেওয়ার একটা টেন্ডেন্সির মধ্যে চলে আসবেন। যে বিষয়গুলো হয়তো আপনি এতদিন খুব মেপে পদক্ষেপ ফেলছিলেন, এখানে কিন্তু দ্রুত এগোতে চাইবেন এবং রাহু এই দ্রুত এগোতে গিয়ে শনির যে 7.5 প্রভাব তার মধ্যে কিন্তু আপনাকে নিয়োজিত করবে। অবশ্যই এটা কিন্তু যারা অলস ব্যক্তি, যারা একদমই কাজ করতে চান না, তাদের জন্য ভালো, কিন্তু কিছু ব্যক্তিদের মধ্যে এখানে কিন্তু অসংযমিতা, অসহিষ্ণুতা, অধৈর্যতা এটা কিন্তু শনি রাহুর সংযোগের মধ্যে সৃষ্টি হবে, যেটা আপনাদের কিন্তু একদমই করা উচিত নয় এবং 7.5 প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু ভেবে চিনতে পদক্ষেপ নেওয়া উচিত। হঠকারী সিদ্ধান্ত কিন্তু 7.5 ম্যাক্সিমামে কিন্তু ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায় এবং যেসব ক্ষেত্রে আপনার আবেগ অনুভূতি বেশি জড়িত থাকে, যেখানে আপনার মায়ার প্রভাব কাজ করে, সেই আবেগ অনুভূতিই কিন্তু আপনাকে কিন্তু বধ করতে পারে 7.5। তাই অবশ্যই যুক্তির দ্বারা এই সময় যে কোনো নির্ণয় নেবেন। 7.5 এবং চলাকালীন এবং শনি রাহু সংযোগ আপনার কিন্তু জ্ঞান বৃদ্ধিতে, কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে, কোনো কিছু কোর্স পড়াশোনা করার উদ্দেশ্যে আপনাকে সহায়তা করবে। তবে রাহু শনির কম্বিনেশন এই সময় কিন্তু আপনাকে শর্ট ডিস্টেন্স ট্রাভেল করাতে পারে, রাজ্যের বাইরে যাওয়া, জেলার বাইরে যাওয়া, এমনকি দেশের বাইরেও কিছু সংযোগ কিন্তু শনি রাহুর যোগাযোগে আসতে পারে। সেটা আপনার চাকরি, ব্যবসা, পার্সোনাল বিষয়, পড়াশোনা যাই হোক না কেন, এই ধরনের বিষয় আসতে পারে। শনি রাহুর যে কম্বিনেশনটা সেটা কিন্তু আপনার অবশ্যই কিন্তু মাত্রা অতিরিক্ত খরচের জায়গাটাকে কিন্তু ইন্ডিকেট করছে। কোনো কোনো ক্ষেত্রে কিন্তু ভুল খাতে খরচেরও একটা প্রবণতা বা সম্ভাবনা এই সময় কিন্তু তৈরি হবে। তো খরচের জায়গাটা আপনাকে কিন্তু মাথায় রেখেই কিন্তু পরবর্তী পদক্ষেপে এগোতে হবে। তাই এই সময় যে কোনো ইনভেস্ট, যেটা হয়তো আপনার দীর্ঘমেয়াদী হবে, ধরুন আপনার 7.5 এখন অনেক দিন চলবে, কিন্তু 10 বছর, 15 বছর এই ধরনের ইনভেস্টগুলোর ক্ষেত্রে আপনাকে কিন্তু অতিরিক্ত ভাবনা চিন্তা করি এখানে কিন্তু পদক্ষেপ নিতে হবে। আর আমি এটুকু বলবো, এই যে 7.5 প্রভাবটা আপনার কিন্তু অন্তর্মনে চিন্তার উপর প্রভাব বিস্তার করবে, যেটা ঘুমের মধ্যে চিন্তা, ঘুমের ভেতরে কোনো চিন্তা বা ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন, কোনো বিষয় অতিরিক্ত টেন্স হয়ে পড়ছেন কোনো স্বপ্ন দেখে, তো এই জায়গাটা বা ঘুমোতে পারছেন না, এই জায়গাটার উপর কিন্তু 7.5 এই জায়গাটা প্রভাব বিস্তার করছে। এবং সবার আগে আমি বলবো ডিসিশান, এই যে শনি রাহুর যে সংযোগটা হলো, এটা আপনাদের ডিসিশানের জায়গাটা কিন্তু অবশ্যই স্পয়েল করবে এবং যে ডিসিশানগুলো অবশ্যই আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ, কারুর সঙ্গে আলোচনা করে জ্যোতিষীয় পরামর্শ নিয়ে এবং এক্সপার্ট ওপিনিয়ন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তবে রাহু এবং শনির কম্বিনেশন এই মুহূর্তে আপনার কাজের জায়গায় এমন কিছু পরিবর্তন আনবেন যেখানে আপনার গতিশীল হবেন, আপনি অ্যাক্টিভ হবেন এবং বেশ কিছু কাজে আপনি ভালো পদক্ষেপও নেবেন। তার মধ্যে যেগুলো আপনার তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ, সেগুলোর বিষয়ে কিন্তু ভুলভ্রান্তির মধ্যে জড়াতে পারেন। তো আরও জানতে 7.5 মূল ভিডিওটা এন্ড স্ক্রিনে ফুটে উঠছে, দেখে নেবেন। সঙ্গে আজকে দৈনিক রাশিফল এবং আপনাদের মাসিক রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে রাহু কিন্তু শনির সংযোগে আপনার বহু বাধাপ্রাপ্ত প্রাপ্তি, সেগুলো কিন্তু এই সময় শনির দ্বারা কিছুটা সংগঠিত হতে পারে, কিন্তু লোভ প্রলোভনের মধ্যে রাহু আপনাকে নিয়ে যাবে। একাদশের প্রতি শনি এবং রাহুর কম্বিনেশন লোভে নিয়ে যাবে এবং লোভের পা দিলেই দ্বাদশের যে কানেকশান, সেখানে কিন্তু খরচের জায়গাটাও তৈরি হবে। যা সিকিওর, যা নিশ্চিত, তার দিকে কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন।